আসসালামু আলাইকুম। আমি খালিদ আপনাদেরকে নিয়ে আসছি আজকে ঝালকাঠির পপুলার, জনপ্রিয়, জনবহুল যাই বলেন না কেন সেই স্থান ঝালকাঠি মিনি পার্ক। ঝালকাঠি মিনি পার্ক হচ্ছে ঝালকাঠি মানুষদের জন্য একটা প্রাণের স্পন্দন। এই ঝালকাঠি মিনি পার্কের দেখেন এই যে সাইটে কিন্তু ঝালকাঠি মিনি পার্কটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ঝালকাঠি মিনি পার্কের বসার জন্য অনেকগুলা বেঞ্চ এবং ছাতা দেয়া আছে। এই ছাতার নিচে আপনারা যারা ঝালকাঠি আসেন নাই তারা দেখতে পারবেন। এখানে দেখেন আমাদের হাদি ভাইয়ের যে ছবি এখানে দেওয়া আছে হাদি ভাইয়ের। তারপরে আপনারা এই যে বেঞ্চগুলাতে আপনারা বসতে পারবেন। বসে নির্জনে নিরিবিলিতে আপনারা নিজেদের মনের ভাব প্রিয়জনের সাথে, প্রিয় মানুষের সাথে প্রকাশ করতে পারবেন। দেখেন এই যে নদীটা দেখা যায় এটা হচ্ছে ঝালকাঠির সুগন্ধা নদী। আর এই সুগন্ধা নদীর পাশেই কিন্তু আপনি মিনি পার্কের অস্তিত্ব খুঁজে পাবেন। আলহামদুলিল্লাহ আমরা ধন্য এত সুন্দর একটা নদী, সুগন্ধা নদী পেয়ে। সুগন্ধা নদীর পাশেই স্থানীয় প্রশাসন কিন্তু এখানে সুন্দর একটা বসার স্থান, পার্কের মতো পরিবেশ করে দিয়েছেন। ঝালকাঠিতে সেরকম ঘোরার মতো স্থান নাই। আর যদি না মিনি পার্কটা থাকতো, যদি না থাকতো তাহলে কিন্তু মানুষের জন্য দুর্ভোগের কোনো শেষ ছিল না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিনি পার্কটা, এই যে একটা বটগাছ দেখতেছেন, তারপরে অনেকগুলা গাছ। এই গাছগুলোর জন্ম কিন্তু আমার দেখা অনেক বেশি দিন নয়, অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ তাআলার রহমতে এবং মানুষের সৎ চেষ্টার মাধ্যমে এই মিনি পার্কটা গড়ে উঠেছে। ঝালকাঠিতে বসবাস করে আর মিনি পার্ক সম্পর্কে জানে না এবং মিনি পার্কে ঘুরতে আসে না এমন মানুষ যদি আপনি জরিপ করেন তাহলে হয়তোবা ঝালকাঠিতে খুঁজেই পাবেন না। কারণ মিনি পার্কটা হচ্ছে ঝালকাঠির এক প্রকার আপনার মানুষের জন্য বিনোদনের প্রাণকেন্দ্র বলা যায়। সেখানে যদি আমি প্রাণকেন্দ্র বলি তো বেশি হবে না। দেখেন এই নদীর খেয়াঘাট, যে এটার নাম হচ্ছে কলেজ খেয়াঘাট, আর মিনি পার্কের পাশেই কিন্তু সেই কলেজ খেয়াঘাট অবস্থিত। এখান দিয়ে মানুষ উঠে, এই যে রাস্তা আছে এই রাস্তার মাধ্যমে আপনি সদরে যাইতে পারবেন। বাহির থেকে ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে একটা যাত্রী ছাউনি আছে এই কলেজ খেয়াঘাটের। সেই যাত্রী ছাউনিটাকে ঘিরে কিন্তু মিনি পার্কটা অবস্থিত। এই যে বটগাছটা আছে, বটগাছটা অনেক সুন্দর লাগে। আপনারা যদি কেউ না এসে থাকেন ঝালকাঠিতে তাহলে এই বটগাছের সৌন্দর্য আপনাকে বোঝানো যাবে না। একটা বিরল দৃশ্য চোখে পড়লো, একটা কবুতর নদীর পাশে কিছু পোকামাকড় খাচ্ছিল। আর আমি সেটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চিত্রটাকে ধারণ করলাম ক্যামেরায়। যাই হোক, এত কথা বলতে বলতে কিন্তু আমার বিকেল হয়ে গেল। সন্ধ্যার সূর্য ডুবু অল্প সময়ের মধ্যেই সূর্য ডুবে যাবে, এমন একটা অবস্থা। আমি কিন্তু এখানে দুপুরে আসছি। দুপুরে আসার পরও আপনাদের জন্য এই ভিডিওটা ধারণ করার জন্য অনেকটা সময় আমার এখানে থাকতে হলো। আর যাই হোক, এখন দেখেন এর মধ্যেই কিন্তু আমরা রাত্রের সিনে চলে যাব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রাত্রের ভিউটা কিন্তু মিনি পার্কে অসাধারণ। আপনি কিন্তু সেটা না আসলে এবং এখানে যদি রাত্রে কিছু সময় আপনি না দেন তাহলে আপনি বুঝতে পারবেন না। অনেক মানুষ যে মানুষগুলো ঝালকাঠির অন্য কোনো স্থানে শান্তির কোনো নিবাস বা আশ্রয় খুঁজে পায় না, সেই মানুষগুলো কিন্তু ঝালকাঠির এই মিনি পার্কে অবস্থান করে। দেখেন রাত্র হওয়া সত্ত্বেও কিন্তু মানুষের কমতি নেই। অনেক মানুষ তাদের বন্ধু-বান্ধব, ভাই ব্রাদার, স্বামী স্ত্রী, বোনেরা, তারপরে ভাইয়েরা, তারা একটু শান্তির জন্য, হিমেল বাতাসের জন্য এখানে কিন্তু আপনি আসলে এই যে বটগাছের পাশেই কিন্তু একটা দোকান আছে, চাইনিজ রেস্টুরেন্ট আছে। সেটা আপনি আপনাদের পছন্দসই খাবার পাবেন। এই দেখেন মিনি পার্কে কিন্তু অনেক গুটের অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেও অনেক মানুষের অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যায়। আপনি একটু নজর করে দেখলেই দেখতে পাবেন অনেক মানুষ, এখানে অনেক মানুষ। যেটা খালি চোখে হয়তো দেখা যাচ্ছিল, ক্যামেরার চোখে অতটা
ধরা নাও পড়তে পারে। যাই হোক, আমি আর এই ভিডিও লং করব না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।